আসসালামু আলাইকুম দরবেশ। ওয়ালাইকুম আসসালাম খাজা। আপনার জ্ঞানের সৌরভ জগতের সর্বত্র ছড়িয়ে পড়ুক। আগমন শুভ হোক। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। অনেক ধন্যবাদ। জনাব হামেদানির সাথে আমার কিছু জরুরি আলোচনা আছে, দয়া করে ওনাকে বলবেন আমি অপেক্ষা করছি। ওনার একজন ব্যক্তিগত অতিথি ভেতরে আছেন খাজা, আসন গ্রহণ করুন, আপনার পানাহারের ব্যবস্থা করছি। বুঝতে পেরেছি, আমাকে অপেক্ষা করতে হবে। যে অতিথি ভেতরে আছেন তিনি নিশ্চয়ই বেশ গুরুত্বপূর্ণ। উনি হচ্ছেন ইমাম জুভাইনির উত্তরসূরি। জুভাইনি ওনাকে ডাকতেন উপকূলহীন সমুদ্র। উপকূলহীন সমুদ্র। একটা প্রশ্ন ভেতরটা দগ্ধ করে দিচ্ছে। অনেক বছর ধরে এটা আমাকে ছুরির মতো আঘাত করছে। আমি কোনোভাবে এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। কি এমন প্রশ্ন আমাকে বলো তো? তোমার পাঠ করা কিতাবও যার কোনো উত্তর দিতে পারেনি। যখন আমি ছোট, প্রতিদিনের মতো আমি আমার মাদ্রাসা শেষে গোরান থেকে বাড়ি ফিরছিলাম। আমাদের গাড়িতে দস্যুর আক্রমণ হলো। একজন দস্যু গোরান থেকে সংগ্রহ করা আমার পড়ার বইগুলো সব লুট করে নিয়ে চলে যাচ্ছিল। আমি যখন আমার বইগুলো ফিরিয়ে দেওয়ার জন্য ওকে অনুরোধ করছিলাম, দস্যু তখন আমাকে বলেছিল, আমি যদি তোমার বইগুলো লুট করে নিয়ে যাই তাহলে এতদিন যা কিছু পড়েছ তার কিছুই আর তোমার কাছে থাকবে না। এমন জ্ঞান অর্জন করে আসলে কি লাভ, যা চাইলেই কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায়? তারপর আমি বাড়ি ফিরে আসি আর আমার 3 বছরের সমস্ত বই পড়ে ফেলি। আমি ভেবেছিলাম আমার জ্ঞানকে সমস্ত অন্যায় থেকে দূরে রাখব। আমি আসলে ভুল ছিলাম। বহু বছর ধরে ওস্তাদ জুভেইনির কাছে শিক্ষা গ্রহণ করেছি। ওস্তাদ মারা গেলেন। সবাই যখন শোকাহত, আমার ভেতরটা তখন কাঁদছিল অন্য কারণে। আমি ওনার জ্ঞানের ভান্ডার নিজের ভেতর ধারণ করতে পারিনি, আর ওই জ্ঞান আমার বিভ্রান্তিগুলোর কোনো উত্তর দিতে পারেনি। দস্যুদের আক্রমণের পর সিদ্ধান্ত নিয়েছিলাম আমার সমস্ত জ্ঞান নিজের ভেতর লুকিয়ে রাখব। আপনি আমাকে বলুন, সত্যি কি এমন কোন উপায় আছে যাতে আমি আমার জ্ঞান নিজের ভেতর রাখতে পারি আর সেটা যেন চুরি না হয়ে যায়? চলো বাবা, বাগান থেকে হেঁটে আসি।